কুফরি ধারণা যে এই 25শে ডিসেম্বরে, যেটি তাদের বড়দিন ক্রিসমাস, এই দিন আল্লাহর পুত্র ভূমিষ্ঠ হয়েছে, নাউজুবিল্লাহ। যেই দিন আল্লাহ বিচার দিবসে হাজির করবেন সমস্ত মানুষকে, আল্লাহ যে কোনো জায়গা থেকে হাজির করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। আমাদের এই আয়াতে প্রথমখানে আল্লাহ বলছেন যে প্রত্যেকের কি রয়েছে, একটি দিক বা লক্ষ্য রয়েছে। এই কথাটির দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে কিবলার ক্ষেত্রে সম্পর্কিত, যে প্রত্যেক জাতির জন্য একটি কিবলা রয়েছে। প্রসিদ্ধ জাতি হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার ইহুদ, যদিও তারা মুসা আলাইহিস সালামের অনুসারী নয়, বিকৃত ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার নাসারা খ্রিস্টান, যদিও সত্যিকার অর্থে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়, বরং তারা তৃতীয়বাদের শিরকে কুফরিতে বিশ্বাসী। আর ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহর তৌহিদ এবং আসমানি বিধান নিয়ে এসেছেন, তারা বিকৃত ধর্মের অনুসারী। ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ তার বান্দা আবদুহু ওয়া রাসূলুহু বলেছেন, কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী এবং রাসূল। কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে চরম কুফরি করেছে। তাদের কুফরি ধারণা যে এই 25শে ডিসেম্বরে, যেটি তাদের বড়দিন ক্রিসমাস, এই দিন আল্লাহর পুত্র ভূমিষ্ঠ হয়েছে, নাউজুবিল্লাহ। মহান আল্লাহ এটিকে চরম অপরাধ বলেছেন। এত বড় অপরাধ, এই ভ্রান্ত ধারণা, এই কুফরি ধারণা যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এত বড় চরম অন্যায় কথা যে মনে হচ্ছে যে আকাশসমূহ ভেঙে পড়বে এদের সীমাহীন অন্যায় কথায়। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর পাহাড় পর্বত মালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসে? আন্দাউ লির রহমানি ওয়ালাদা, যে তারা দাবি করেছে, মিথ্যা দাবি, যে রহমান পরম করুণাময় আল্লাহর ওয়ালাদ, সন্তান রয়েছে। কত বড় অপরাধ এদের। এই হচ্ছে ক্রিসমাস। সুতরাং সাবধান মুসলিম জাতি, ক্রিসমাসের সাথে আপনাদের যেন কোনো সম্পর্ক না থাকে, কোনো সম্পর্ক না থাকে, না তাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়া, আর না তাদেরকে অভিনন্দন জানানো, আর না হ্যাপি নিউ ইয়ার করা, আর না তারা অভিনন্দন দিলে, হ্যাপি বললে আপনি তার উত্তরে দেবেন না, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই আপনাদের। তাদের পথ হচ্ছে আসহাবুল জাহিম, জাহান্নামীদের পথ। যদি আপনি তাদের অনুকূলে যান তাহলে সেই পথের পথিক হয়ে জাহান্নামে চলে যেতে হবে। এটি তাদের ধর্মীয় বিষয়, এটি কোনো পার্থিব বিষয় নয় যে কারো ছেলে ভূমিষ্ঠ হয়েছে অভিনন্দন জানিয়ে দিলাম, হ্যাঁ, কারো চাকরি হয়েছে, হ্যাঁ, মোবারকবাদ পেশ করে দিলাম, কেউ বাড়ি করেছে, গাড়ি কিনেছে, মোবারকবাদ দিয়ে দিলাম, এগুলো পার্থিব বিষয়, অসুবিধা নাই। অমুসলিম সাথী সঙ্গী আপনার আছে, যদি গাড়ি বাড়ি নারী কেউ বিয়ে করেছে ইত্যাদি, এগুলো পার্থিব বিষয়। হ্যাঁ, ছেলে হয়েছে অভিনন্দন দিয়ে দিলেন, তা কোনো অসুবিধা নেই। দুনিয়ার বিষয়, দুনিয়ার বিষয় আপনাকে ছাড় দেওয়া হয়েছে। আপনি কোনো অমুসলিমকে খাওয়াবেন, খুব খাওয়ান, হ্যাঁ, অমুসলিমের বাড়ি খাবেন, খান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াত খেয়েছেন। কিন্তু যেখানে ধর্মীয় বিষয়, দিনের বিষয়, যে 25শে ডিসেম্বরে আল্লাহর পুত্র জন্মেছে, আউযু বিল্লাহ, জি।